তোমরা এখন একটু ভিউটা এনজয় করো না, আর আমি প্রায় 45 to 50 মিনিটস লাগে আমাদের। আর দেখো পুরো মককচুং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। সো দ্য রিয়েল স্ট্রাগল স্টার্টস ফ্রম হিয়ার। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ব্লগটা শুরু করছি মককচং থেকে। তো আমরা এখানে আছি হলো দি ম্যাগনাস হোটেলে। আজকে মককচং এর ডে 2। আজকে সকালে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন আমার ইউনিভার্সিটির বাস আছে, আর ইউনিভার্সিটি বলতে নাগাল্যান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলছি। আবার ইউনিভার্সিটি যাওয়ার তাড়া আছে আমার, তো বাস ধরতে হবে। 8:30টার সময় বাস আছে, এখন অলরেডি 8:20 বাজে। তো এখান থেকে পুলিশ পয়েন্ট থেকে আমাদের ইউনিভার্সিটি বাস যায়। তো এখান থেকে হার্ডলি 5 মিনিট যাওয়াটা খুব প্রবলেম, এখান থেকে মককচং টু লুমামি, যেখানে আমার ইউনিভার্সিটি। তো এখন রেডি হয়ে গেছি অলরেডি, তো ফটাফট বেরানো। এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে এখানে তোমরা একটা ব্রড ভিউ পাবে হিলের। আর সব থেকে এটার প্লাস পয়েন্ট হলো এটা একদম রাস্তার ওপরে। এর আগে যখন আমি নাগাল্যান্ড এসেছিলাম, পিছনে মেডজুবেন বলে একটা হোটেল আছে, ওখানে ছিলাম। ফেসিলিটির দিক থেকে ঠিক হলো, হোটেলটা একটু পিছনে বলে বাস ধরতে আসতে নামতে একটু নেমে আসতে হতো বলে একটু প্রবলেম হতো। তো তাই জন্যই এখানে থাকাই। তো তোমরা এখন একটু ভিউটা এনজয় করো না, আর আমি ফটাফট বেরাই আগে। ইউনিভার্সিটি বাসে উঠে গেছি। প্রায় 45 to 50 মিনিটস লাগে আমাদের বাসে করে ইউনিভার্সিটি পৌঁছাতে। আর এই বাস জার্নিটা আমার কাছে খুব প্রিয়। বাসে উঠেই একটা উইন্ডো সিট পাওয়াটা কিন্তু আমার কাছে পরম প্রাপ্য। উইন্ডো সিট, কানে হেডফোনের পছন্দের গান, বাইরে এত সুন্দর প্রকৃতির রূপ, আর কি চাই। ঝকঝকে নীল আকাশ, সবুজের ঘেরাটোপে বড় বড় পাহাড়, এ যেন প্রকৃতির এক অনন্য রূপ। আর এই দেখতে দেখতেই ইউনিভার্সিটি এসে গেছে। মেন গেট দিয়ে ঢুকে নিচে বাসটা গিয়ে থামে আমাদের। বাস থেকে নেমে ওপরের দিকে হেঁটে আমাদের ডিপার্টমেন্টে যেতে হয়। সো দ্য রিয়েল স্ট্রাগল স্টার্টস ফ্রম হিয়ার। কতটা স্টেপ উঠতে হয় দেখো। বাস ওই নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে নামিয়ে দিয়েছে, আর এখন এতটা পুরোটা হেঁটে হেঁটে যেতে হবে। এগেন অ্যানাদার স্ট্রাগল। ইট লুকস লাইক স্বর্গের সিঁড়ি। এখান থেকে পুরো লাইব্রেরি অব্দি যেতে হবে। মাই গুডনেস, দ্য রিয়েল স্ট্রাগল অফ নাগাল্যান্ড ইউনিভার্সিটি। এখানে সুমি হাঁপিয়ে গেছে, ওখানে রূপজ্যোতি হাঁপিয়ে গেছে। আমি ওঠার আগে হাঁপিয়ে যাই, ইউনিভার্সিটিতে আসার আগে হাঁপিয়ে যাই। আর এভরি টাইম আসার পর বলি কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্টে সেন্ট্রাল লাইব্রেরিতে আসে, আর লাইব্রেরির সামনে থেকে একবার ভিউটা দেখো। উফ, জাস্ট এক মুহূর্তে মনটা ভালো করে দেয়। এখানে অদ্ভুতভাবে হাওয়ার স্পিডে গাছের পাতাগুলো এমনভাবে নড়ে যেন জোরসে বৃষ্টি হচ্ছে বলে মনে হয়। তোমরা জাস্ট শোনো একবার। এটা হলো জাস্ট আমাদের ডিপার্টমেন্টের ব্যাক সাইডের ভিউটা। সো ফুল অফ গ্রিনারিজ, খুব সুন্দর বোগেনভেলিয়াও আছে এখানে। সি হাউ কালারফুল। অ্যান্ড দেন ওই সামনের রাস্তাটা দিয়ে আমাদের অডিটোরিয়ামে যাওয়া যায়, ইউনিভার্সিটি অডিটোরিয়ামে, যেটা ভিজিবল এখান থেকে। আর ওই পাশে ইউনিভার্সিটি গেস্ট হাউস আছে, তারপরে আমাদের হস্টেলস গুলো আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো চেরি ব্লসম। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, একটু জুম করে দেখাই। দিস ওয়ান। সো এটা হলো চেরি ব্লসম। হাউ নাইস ইট ইজ না, সি পুরো বরফ পড়ে আছে মনে হচ্ছে। চলো এবার ডিপার্টমেন্টের ভিতরে যাই। আচ্ছা, আমার হলো জিওগ্রাফি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে ফার্স্টেই লাইব্রেরি রুম, পরপর বুকস আর পিএইচডি থিসিস রাখা দেখো এখানে। তারপর সোজা গিয়ে প্রফেসরদের রুম। দেন এটা একটা ক্লাসরুম, এখানে রিসার্চ কলেজরা বসে আছে সবাই। ডিপার্টমেন্ট থেকে কাজ সেরে এবার বেরানোর পালা, তাই সবাই এখানে বসে একটু আড্ডা দিচ্ছিল। সো এখন ইউনিভার্সিটি থেকে আবার হোটেলে ব্যাক যাচ্ছি। এখান থেকে গিয়ে নিচ থেকে বাস ধরবো। স্বর্গের সিঁড়ি পেরিয়ে এখন আবার নিচের দিকে হাঁটছি। তাই চলো নিচে যাওয়া যাক। যেহেতু ইউনিভার্সিটি ক্যাম্পাসটা পুরো পাহাড়ে, তাই এক একটা ডিপার্টমেন্ট এক একটা ধাপে, তাই যাতায়াতটা কিন্তু বেশ সমস্যাজনক। অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। এখানে আরেকটা নতুন ক্যান্টিন করেছে, দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। নিচ অব্দি যাই হাঁটি হাঁটি পাপা করে। এখানে আসাটা, পড়াশোনা করাটা খুব স্ট্রাগল ডেফিনেটলি, বাট এই যে হেঁটে হেঁটে উপরে যাওয়া পাহাড় বেয়ে বেয়ে, মানে এটা লিটারালি পুরো কার্ডিও হয়ে যায়। মানে খুবই ভালো। এটাই হলো হিল সাইডের বিউটি, যে এদিকটা পুরো এখনো সানি ওয়েদার, বাট কিছুটা মেঘলা হয়ে গেছে। বাট ওই সাইডে সি
ওইদিকটা বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে, ওদিকটা হালকা দেখা যাচ্ছে। ওই সাইডে কোথাও একটা আমার গেস্ট হাউস ছিল, ইউনিভার্সিটি গেস্ট হাউস, যেখানে আমি থাকতাম ডিউরিং মাই কোর্স ওয়ার্ক। সো বাট যাওয়া আসাটা বিশাল স্ট্রাগল, আমি ফোকাস করে দেখাতে পারবো কিনা জানি না। এই চার্চ যেটা দেখা যাচ্ছে, ওই যে হোয়াইট কালারের চার্চটা, ওটার আশেপাশে কোথাও একটা সামাও এখানে, মানে এক্স্যাক্টলি লোকেট করতে পারছি না। তখন যাওয়া আসাটা খুবই স্ট্রাগল ছিল, মানে রিয়েল লাইফ স্ট্রাগল। প্রায় আধা ঘন্টা আমাকে হেঁটে আসতে হতো নিচ অব্দি, অ্যান্ড দেন এখান থেকে আবার ডিপার্টমেন্ট যাওয়া, সেটা অ্যানাদার 15 মিনিটস। নিচে এসে গেছি। এটা হলো আমাদের মেন ক্যান্টিন। এটার সামনেই বাসগুলো দাঁড়ায়, অনেকগুলো টাইমিংয়েই বাস আসে। আমরা দুটোর বাসে ফিরবো। ফেরার সময় আবারও সেই পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে আসা। মনে হয় এই রাস্তাটা যেন আর শেষই না হয়। ব্যাস দেখতে দেখতে মককচং শহর এসে গেছে। এবার বাস থেকে নামবো। বাস থেকে নেমে গেছি, এবার পেট পুজো করা তো মাস্ট। যাবো রাজস্থান রেস্টুরেন্টে। এখানে পিওর ভেজ খাবার পাওয়া যায়, কিন্তু অর্ডার করা হয়েছিল ভেজ থালি, যেটাতে রাইস, ডাল, ভাজি, পাঁপড় আর একটা কাবলি ছোলার তরকারি ছিল, আর দিয়েছিলাম একটা আলুর পরোটা। খাওয়া দাওয়া শেষ করে গেছিলাম মককচং ভিউ পয়েন্টটা দেখতে। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। ভিউ পয়েন্টে একটা লম্বা ওয়াচ টাওয়ারের মতো করা আছে, যেটার সিঁড়ি বেয়ে এখন আমরা উঠবো উপরে। আর দেখো, পুরো মককচং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। কি অসাধারণ লাগছে, তাই না? এদিকে সূর্যি মামা ডোবার সময়ও হয়ে গেছে, তাই সন্ধ্যা নামার আগে কয়েকটা সেলফি তুলে নিলাম। আসার সময় তো নর্মাল রাস্তা দিয়ে এসেছিলাম ঘুরে ঘুরে, কিন্তু এখন যেহেতু সন্ধে নেমে গেছে অলরেডি, তাই শর্টকাটে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবো। কিন্তু স্টেপস দিয়ে নামার টাইমে খুবই কেয়ারফুল থাকতে হয় কিন্তু, কারণ এখানে একে তো সিঁড়িগুলো বেশ সরু, আর অন্যদিকে পুরো পড়লেই হাত পা ভাঙবে জাস্ট। দেখতে দেখতে অনেকটা নিচেও এসে গেছি, আর এদিকে বেশ ভালোই সন্ধে নেমে এসেছে। কাল আবার বেরানো, আর সাথে প্রচুর জায়গা এক্সপ্লোর করারও আছে। তাই আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নাগাল্যান্ডের আরেকটা পর্ব নিয়ে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।